নমস্কার, বাটা মশলার রান্নাঘরে সবাইকে স্বাগত। আমি নয়ন, আপনারা দেখছেন বাটা মশলার রান্নাঘর। প্রতিদিনের মতো আজকেও আপনাদের সামনে নতুন একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি, একদম গ্রাম্য পদ্ধতিতে। তাহলে চলুন যাওয়া যাক আমার রান্নাঘরে। প্রথমে আমি চাপালোটের শাক ভালো করে বেছে নিয়েছি, নিয়ে এবার আমি বটির সাহায্যে ভালো করে কেটে নিচ্ছি। একদম মিহি করে কেটে নিচ্ছি। আপনারা আপনাদের যেরকমভাবে পারেন ওরকমভাবেই কেটে নেবেন, কিন্তু শাক যত মিহি কাটা হবে তত ভালো হয় ভাজা, আর খেতেও ভালো লাগে। আমার শাকটা কাটা হয়ে গেছে। এবার আমি একটা ঝুড়ির মধ্যে তুলে নিয়েছি, নিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি যাতে কাদাবালি না থাকে। এবার গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়েছি, তেল গরম হয়ে গেছে। ফোড়নের জন্য দিয়ে দিয়েছি কালো জিরে, শুকনো লঙ্কা আর থেতো করা রসুন। রসুন লাল লাল হয়ে আসলেই কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি। পেঁয়াজ ভাজা ভাজা হয়ে আসলে এবার আমি শাকগুলো তুলে দিয়েছি। শাক নরম হয়ে আসলে আমি স্বাদ মতো নুন দিয়ে দিয়েছি, দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি। কিছু সময় পরে আমি ঢাকনা খুলে শাকটাকে ভালো করে খুন্তির সাহায্যে নাড়িয়ে চাড়িয়ে আবারও একটু থেতো থেতো করে নেব, যাতে শাকটা একটু মাখো মাখো হয়ে যায়। ব্যাস, আরও একটু নাড়িয়ে নিয়ে আমার শাক ভাজা রেডি হয়ে গেছে। এবার আমি তুলে নেব একটা প্লেটের সাহায্যে। কেমন লাগলো আমার শাক ভাজা কমেন্টে জানাবেন।